আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখাতে চলেছি। আপনার এক টুকরো জমি আছে, এই জমিটা মনে করেন আপনার বাপদাদার বা আপনি নিজে কিনেছেন। এই জমিটা থাকার কথা সাপোজ 15% বা 1 বিঘা। আসলে এই জমিটা এখনো কি 1 বিঘা আছে, নাকি প্রতিবেশীরা আপনার জমিটা আস্তে আস্তে অনেকটা দখলের মধ্যে নিয়ে গেছে? আপনি তো জমি মাপতে পারেন না। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই জমিটা মাপতে পারবেন যে আপনার জমিটা কত শতাংশ বর্তমান আছে বা কত কাঠা আছে। আবার আরেকটা বিষয় শেয়ার করি যে আপনার জমিটা যদি একটা মাথা দৈর্ঘ্যের দিকে লম্বা থাকে, ধরেন 80 ফিট, পরের মাথাটা যদি একটু কম থাকে, মানে ক্রস জমি যেটাকে বলা হয়, এই জমিটা আপনি কিভাবে পরিমাপ করবেন এটাও আজকে আপনি এই ভিডিওতে পাচ্ছেন। নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা একটা জমি কিভাবে হিসাব করতে হয় সেটাই দেখব। আপনার একটা জমি আছে, কিন্তু সেই জমিতে কতটুকু জায়গা আছে সেটা আপনি কিভাবে পরিমাপ করবেন। আর জমিটা যদি হয় জায়গাটা এক সাইডে বেশি এক সাইডে কম এবং কর্নার যদি থাকে জমিটার, তাহলে কিভাবে আপনি খুব সহজে আপনার কত শতাংশ জমি আছে সেটা বের করবেন। দৈর্ঘ্যের দিকে আছে আমাদের 180 ফিট এক পাশ এবং অপর পাশে আছে 160 ফিট। তাহলে দুইটা দৈর্ঘ্য কিন্তু কম বেশি, একটা দৈর্ঘ্য বেশি আছে একটা দৈর্ঘ্য কম আছে। এবং পোস্টের দিকে যদি আমরা দেখি, এক পাশে আছে 80 ফিট এবং অপর পাশের দৈর্ঘ্যটা দেখেন একটু চাপে, এই পাশে ধরলাম আমরা 50 ফিট। দৈর্ঘ্যের দুই পাশে সমান নেই এবং পোস্টের দুই পাশও সমান নেই। এমন একটা জমি আমরা কিভাবে হিসাব করব আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। তার আগে বলি, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। ভিডিওটা বড় হয়ে যাবে, এর জন্য আগেই আমি একটু অংশ লিখে রেখেছি, সেটা হলো দৈর্ঘ্যের গড়। আমাদের দুইটা বাহু যেহেতু দুই মাপ, একটা আছে 180 ফিট একটা আছে 160 ফিট, তাহলে এটার আমাদের গড় বের করে নিতে হবে। 180 প্লাস 160, এটার গড় বের করবেন। 180 ফিট প্লাস 160 ফিট, এটার গড় বের করবেন কিভাবে? দুইটা বাহু প্রথমে যোগ করতে হবে। যোগ করলে আমাদের কত হচ্ছে? 180 প্লাস 160 340। এই 340কে 2 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু আমাদের দুইটা বাহু। 340 ভাগ 2। যদি আমরা এই জমিটা তিনটা জায়গায় কস থাকতো, এখানে যদি একটু ডাউন থাকতো, তাহলে আমাদের তিনটা সংখ্যায় নিতাম এবং 3 দ্বারা ভাগ করতাম। যেহেতু আমাদের 180 ফিট এবং 160 ফিট দুইটা বাহু, এই জন্য আমরা দুইটা যোগ করে, দুইটা দৈর্ঘ্যকে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে এটা আমরা গড় পাবো। তাহলে আমরা গড়টা পেলাম 170 ফিট। গড়টা পেলাম আমরা 170 ফিট দৈর্ঘ্যের। এবং পোস্তটা দেখতে পারতেছেন, এক সাইডে আছে 80 ফিট এক সাইডে আছে 50 ফিট। এটার পোস্তটারও গড় বের করতে হবে, যেহেতু দুইটা মাপ সমান নেই। তাহলে 80 প্লাস 50 130। 130টা আমরা ভাগ দেবো 2 দ্বারা, আমাদের তাহলে বের হলো 65 ফিট। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম কত? দৈর্ঘ্য পেলাম 170 ফিট এবং পোস্ত পেলাম 65 ফিট। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন পোস্ত। দৈর্ঘ্য কত? 170 ফিট। 170 ফিট গুণন পোস্তটা হলো আমাদের 65 ফিট। তাহলে আমাদের ক্ষেত্রফলটা হবে 4550 ফিট। আমাদের 1% সমান 1% সমান 435.60 বর্গ ফুট। সরি, এটা হবে 4550 বর্গ ফুট। তাহলে আমাদের 4550কে ভাগ দেব হলো 435.60 দ্বারা। তাহলে আমরা পাবো এটা ভাগ 435.60 10.44%। আমাদের এই জমিটা পেলাম আমরা, এই 180 ফিট দৈর্ঘ্য, আমরা এই জমিটা পেলাম 10.44%।
এই জমিটা আমাদের 10.44% আমরা পেলাম। আবার আমরা দেখব কাঠা। আমরা এই জমিটার কাঠা দেখব। 1 কাঠা সমান আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গ ফুট। 1 কাঠা সমান 720 বর্গ ফুট। তাহলে আমাদের এখানে আসছিল কত? 4550 বর্গ ফুটকে আমরা ভাগ দেব 720 দ্বারা। তাহলে আমরা কাঠার হিসাবটাও পেয়ে যাব। 4550 ভাগ 720। তাহলে আমাদের এখানে জমিটা আছে 6.32 কাঠা। আমরা যে উপরে জমিটা দেখলাম, এই জমি শতাংশ হিসাবে যদি আমরা বের করি তাহলে আমরা পেলাম শতাংশ 10.44 এবং কাঠা যদি আমরা দেখলাম, কাঠা হলো 6.32 কাঠা। আমরা এই জমিটা শতাংশ 10.44 এবং কাঠায় যদি হিসাব করি তাহলে 6.32 কাঠা পেলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।